সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএস মিউজিক পশ্চিম মেদিনীপুর ভার্সন 2.0। তো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ড, থাম্বনেল দেখে হয়তো আপনারা কিছুটা আইডিয়া করতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা ইউনিট সম্বন্ধে আপনাদেরকে কিছু জানকারি দেব। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা শেষ অবধি ওয়াচ করবেন, কারণ এটা আপনাদের খুব জানা প্রয়োজন। তো মার্কেটে অনেক কিছু ইউনিট আসছে, আপনারা ইউজ করছেন, কিন্তু সব থেকে টপে যে ইউনিট গুলো আমরা জানি, আউজা এবং পিয়ানো। তো এই দুটো ইউনিট আমাদেরকে সিওরিটি হতে হবে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। সেই টপিক নিয়ে আজকে ভিডিও। তো ফ্রেন্ড দেখুন, আপনাদের সামনে আমরা দুটো ইউনিট রেখেছি। এটা দুটো আহুজা কোম্পানির ইউনিট। এখানে দেখুন আহুজা লেখা রয়েছে, আহুজা। তো দুটো হচ্ছে আহুজা কোম্পানির ইউনিট। একটা হচ্ছে আমাদের 40XT আছে, একটা 50XT আছে। তো এই দুটো ইউনিটের মধ্যে এখানে কিন্তু একটা অরিজিনাল এবং একটা ডুপ্লিকেট ইউনিট রাখা রয়েছে। তো আপনাদেরকে আমি কমপ্লিট দেখাবো কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, আপনারা যাতে না ঠকেন তার জন্য। এবং আজকের ভিডিওটা কিন্তু কোনো দোকানিকে আমার উদ্দেশ্য করে ভিডিওটা নয়, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যে সমস্ত দোকানিরা মাল না বলে বিক্রি করে তাদের উদ্দেশ্যে। সবারই জন্য কিন্তু ভিডিওটা আমি উদ্দেশ্য করে বানাচ্ছি না, আপনারা কেউ তেমন কিছু মনে করবেন না, ঠিক আছে? তো দেখুন, এখানে আমাদের যেটা আহুজা কোম্পানির 40XT ইউনিট, তো এটা আপনারা এখানে দেখতে পাবেন 5 ওয়াট, 10 ওয়াট, 20 ওয়াট, মানে 20 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট। এখানে আমাদের ভলিউম দেওয়া রয়েছে, আমরা যেখানে যতটা সাউন্ড প্রয়োজন আমরা সেট করতে পারবো। আর সেম জিনিস এখানে দেখুন, আহুজা 50XT ড্রাইভার ইউনিট। তো এখানে রয়েছে 5 ওয়াট, 10 ওয়াট, 20 ওয়াট, 40 ওয়াট, 50 ওয়াট। তো এই দুটো ইউনিটের মধ্যে কিন্তু কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বোঝা বোঝা বড় দায়, মানে আপনারা দেখে বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। কিন্তু যারা প্রকৃত সারা মানে যারা প্রকৃত সব দিন আহুজা কোম্পানির ইউনিট ব্যবহার করে আসছেন, তারা কিন্তু হাত দিলেই বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, নিঃসন্দেহে, যারা আহুজা ইউনিট ব্যবহার করছেন সব দিন। তো দেখুন, এই যে ইউনিটটা, এটা কিন্তু কলকাতা থেকে কেনা হয়েছে। এই ইউনিটটা কিন্তু ডুপ্লিকেট ইউনিট। কি দেখে বুঝলাম আমি ডুপ্লিকেট ইউনিট? প্রথম যখন আমি ইউনিটটা হাতে নিলাম, এর যে ওয়েট, এটা দেখে আমি প্রথমেই আমার ডাউট হয় যে এটা ইউনিটটা তো হালকা কেন। এখানে বাকি আপনারা দেখুন, এই বারকোড ফারকোড দেখুন ভালো করে, একদম সেম অরিজিনাল, সেম বারকোড করেছে, সমস্ত কিছু নাট ফাট সমস্ত কিছু একদম একদম অরিজিনালের মতো, তার কোয়ালিটি সেম করে দিয়েছে। কিন্তু এর যে ম্যাগনেট, সে ম্যাগনেট অনেক ছোট। আমি খুলে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এর ম্যাগনেট অনেক ছোট। এর ভিতরে যে স্পেয়ার পার্টস, কোয়ালিটি ট্রান্সফর্মার বলুন, তারপরে আমাদের যে এই যে ভলিউমটা লাগানো রয়েছে, ভলিউম আর অরিজিনাল ভলিউম দুটো অনেক কিছু ডিফারেন্স আছে, অনেক, মানে এর মধ্যে অনেক কমা এবং ডাইফর্ম লাগানো ছিল, একদম কমা ডাইফর্ম। তো যাই হোক, এটার মধ্যে আমরা ডাইফর্ম চেঞ্জ করেছি। এখন হয়তো আমি অরিজিনাল ডাইফর্মটা যেটা লাগানো ছিল সেটা দেখাতে পারছি না, একদম লোকাল লো কোয়ালিটির ডাইফর্ম লাগানো ছিল। তো এটা কলকাতা থেকে কিনেছে, দাম নিয়েছে 1000 টাকা। ও কিন্তু কাস্টমারকে বলেনি যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। অনেক দোকানই আছে ডুপ্লিকেট মাল রাখে, কিন্তু তারা বলে দেয় যে এটা ডি মাল, এটা অরিজিনাল মাল, এটার দাম 1000 টাকা, এটার দাম আপনার ধরুন 1700 টাকা বা 1800 টাকা, যে যেমন দামে বিক্রি করে বলে বিক্রি করে, তার যার যেটা পছন্দ হয় না। কিন্তু কলকাতায় সমস্ত দোকানিকে আমি উদ্দেশ্য করে ভিডিওটা কিন্তু করছি না, কিছু কিছু দোকানই আছে, আপনারা কিন্তু যদি একটু না চুস্ত হন, কলকাতায় গেলেই ঠকে যাবেন, একদম 100%। যদি না আপনারা চুস্ত হন, এখানে আপনাকে তো খুলে দেখতে দিচ্ছে না জিনিসটা, আপনি নিচ্ছেন, আপনি ভাবছেন যে দাম এত কম। আরে এত কম কোনোদিনই হবে না। আমাদের কাছে কলকাতার থেকে হয়তো খুব জোর হলে 50 টাকা বেশি হবে, তার বেশি কোনোদিনই হবে না অরিজিনাল যদি হয়। ডুপ্লিকেট মাল হলে কম হয় দাম। তো এটা ডুপ্লিকেট মাল। আপনাদেরকে এবারে আমরা এর ফাইবারটাও লক্ষ্য করুন, এই ফাইবারটা একটু ডিপ ব্ল্যাক টাইপের, এটা কিন্তু ডিপ নয়,
আর এই ফাইবারটা সম্পূর্ণ আলাদা টাইপের। এর তার কোয়ালিটি দেখুন, এই তারের দুটো কালার দেখুন, ব্ল্যাক কালার, এটা হোয়াইট কালার। কালারে আমি যাচ্ছি না, হয়তো কালার হোয়াইট হতেও পারে অরিজিনালে, সেটা আমি অতটা গুরুত্ব দিয়ে দেখিনি অবশ্য। আমার কাছে 50 ওয়াট এক্সটিটা নেই, 40 ওয়াট এক্সটিটা ছিল, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই যে বারকোডটা, এই বারকোডটা ভালো করে দেখাচ্ছি দেখুন। এই বারকোডটা আপনারা দেখতে পাচ্ছেন একটু হলুদ টাইপ, ভালো করে লক্ষ্য করুন, একটু হলুদ টাইপ লাগছে দেখুন, লাইট পড়লে একটু হলুদ টাইপ লাগছে। আর এই বারকোডটা দেখুন, এটা কিন্তু ফিট সাদা, লাইট পড়লে দেখুন ফিট সাদা, দেখতে পাচ্ছেন। তো আরেকটা জিনিস দেখুন, এই বারকোডের এই যে সাইডে দেখুন বিরি 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 আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই বারকোডটা সাইডটা দেখুন সম্পূর্ণ আলাদা। এই বারকোডটা দেখে কিন্তু আপনারা উপর থেকে বুঝতে পেরে যাবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো এবার আমরা এটাকে খুলবো, খুলে আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরটা কেমন, এটার ভিতরটা কেমন। তো ফ্রেন্ড দেখুন, আমি নাটগুলো খুলে নিয়েছি, এবার আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি অরিজিনালটা দেখে দিচ্ছি দেখুন। তো প্রথমে আমরা ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, খুব আউজার মাল মানে কোয়ালিটি তো অবশ্যই, সমস্ত কিছু ট্রান্সফরমার কোয়ালিটি ভালো। ট্রান্সফরমার এক্সটি ইউনিট, সকেট সিস্টেম ইউনিট দেখুন, সরি, সকেট সিস্টেম আমাদের এক্সটি ইউনিটের যে ডাইফর্ম লাগানো রয়েছে অরিজিনালে, যেটা আপনারা পাবেন। আচ্ছা, এবার ভিতরটা দেখুন, আহুজা কোম্পানির অরিজিনাল ট্রান্সফরমার, ভালো করে দেখুন, এটা অরিজিনাল ট্রান্সফরমার। আর এখানে যে আমাদের ভলিউমটা দেওয়া রয়েছে সেটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখুন। এটা কিন্তু স্টিলের, সাইড থেকে দেখাচ্ছি বুঝতে পারবেন যে স্টিলের, ভালো, খুব দামি একটা ভলিউম লাগানো রয়েছে স্টিলের। তো আর ভিতরে একটা আপনারা ক্যাপাসিটার দেখতে পাবেন, তাও যা কোম্পানি এটা দিয়েছে, সে কি কারণে দিয়েছে সেটা জানা নেই, যাই হোক দিয়েছে। তো এখানে একটা ক্যাপাসিটার পাচ্ছেন, এটা ছিল আমাদের অরিজিনাল। এবার আমরা এটাকে ওপেন করে দেখাচ্ছি দেখুন। প্রথমে দেখি বলে দিই, আমি এখানে কিন্তু এক্সটি ইউনিটের ডাইফর্ম লাগিয়ে রেখেছি, এটা কিন্তু ছিল না, একদম কমা একটা ডাইফর্ম লাগানো ছিল, এক্সটি ইউনিটের নয়, নর্মাল ইউনিটের ডাইফর্ম ছিল, ঝাল মারা ছিল, যাচ্ছা একদম, মানে কি বলবো, একদম বাজে কোয়ালিটির একটা ডাইফর্ম ব্যবহার করেছে কোম্পানি। আর এখানে ট্রান্সফরমার, আপনারা ম্যাগনেটটা দেখুন, এর কোয়ালিটি আর এর কোয়ালিটি দেখুন, অনেক ডিফারেন্স কোয়ালিটি। এর ম্যাগনেট ছোট হতে পারে, কিন্তু এর লেন্থটা অনেক কিন্তু হাইট এর থেকে। ম্যাগনেটে আমি যাচ্ছি না, ঠিক আছে, আমি ম্যাগনেটে যাচ্ছি না। এখানে প্রথমে ট্রান্সফরমারটা দেখুন, অরিজিনাল ট্রান্সফরমার সবসময় কিন্তু একটা আউজা কোম্পানির স্টিকার আপনারা দেখতে পাবেন, এমপ্লিফায়ারেই হোক, বা এখানে আউজাটা লেখা নেই কিন্তু এটা অরিজিনাল ট্রান্সফরমার। সমস্ত কিছু এই ট্রান্সফরমারটা আউজা নিজে তৈরি করে বলে সাউন্ডকে কেউ কপি করতে পারেনি আজ পর্যন্ত। দেখুন এই যে ট্রান্সফরমার, একদম লোকাল ট্রান্সফরমার, একদম কমা। এখানে ভলিউমটা দেওয়া রয়েছে প্লাস্টিকের, আপনারা দেখুন প্লাস্টিকের ভলিউম, মোটামুটি কমা ভলিউম, এর তুলনায় অনেক কমা ভলিউম। আর এখানে ঝাল মারা রয়েছে, যেহেতু সকেট ছিল না আমাদেরকেও ঝাল মারতে হয়েছে বাধ্যতামূলক। তো এটা ডুপ্লিকেট, একদম 100% ডুপ্লিকেট, আপনাদেরকে খুলে দেখালাম আমি। আর এটার ভিতরটাও আপনাদেরকে দেখালাম। এখানে ক্যাপাসিটার আছে, ওর মধ্যে ক্যাপাসিটার নেই। তো খুলে তো হয়তো দোকানিরা আপনাকে দেখতে দেবে না, বাইরে থেকে চেনার নিয়ম যেটা আমি বলে দিলাম, স্টিকারটা দেখবেন, স্টিকারটা কিন্তু কমপ্লিট সাদা দেখতে পাবেন। প্রয়োজনে আপনারা এই বারকোডকে স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনারা দেখতে পারেন অরিজিনাল ডুপ্লিকেট। আর এই আউজা লেখাটা আপনারা দেখুন, এই আউজা লেখাটা কিন্তু অনেক একটু বড় এবং উঁচু, মানে হাইটটা অনেক বেশি এর তুলনায়। দেখুন এটা যেমন বোঝাই যাচ্ছে না, ঠিক আছে, এটা দেখুন কতটা বোঝা যাচ্ছে, একদম ক্লিয়ার। যারা অরিজিনাল আউজা ইউজ করেছে দীর্ঘদিন ধরে, তারা হাতে নিলেই বুঝতে পারবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তো আমি প্রথমেই বলেছি, কোনো দোকানিকে কিন্তু আমি উদ্দেশ্য করে বলিনি ভিডিওটা, যারা এরকম করছে তাদের উদ্দেশ্য বলছি। দাম কিন্তু ঠিকই নিয়েছে, 1000 টাকা নিয়েছে, কম দাম নিয়েছে, কিন্তু হলেও বলে বিক্রি করাটা উচিত। তাহলে কাস্টমার হয়তো বলবে যে আমার 10 পিস নেওয়ার দরকার নেই, আমার পয়সা যেমন থাকবে আমি তেমন নেবো, 5টা নেবো, 10টার পয়সায় আমি 5টা নেবো, ডুপ্লিকেট কেন নেবো? কাস্টমার কিন্তু জানলে এটা বলতো যে আমাকে অরিজিনাল দিন, 5টা দিন, ডুপ্লিকেট আমি নেবো না, কিন্তু সে বলেনি, ব্যাপারটা হচ্ছে এটাই। তো ফ্রেন্ড, ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে, তার জন্য বানালাম। তো ফ্রেন্ড, আমাদের আগের যে চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, এটা আমাদের নতুন চ্যানেল, আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন চ্যানেলটিকে।
তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ড আজকের মতো বাই।